হাসিনা খারাপ, মুজিব ভালো। কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে। আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে। সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের। ভারতীয় সাম্রাজ্যবাদের, ইন্ডিয়ান হেজেমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে, কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে। কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে? আইকন ঠিক রাখতে হবে। কাজে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন। কেউ কেউ এখানে বলেছেন যে ফ্যাসিবাদ চলে গেছে। না, ফ্যাসিবাদ যায় নাই। ফ্যাসিবাদের একজন নেতা চলে গেছে, ফ্যাসিবাদের একজন শাসক চলে গেছে, ভারতের একজন দালাল ফিরে গেছে। যেখান থেকে এসেছিল 81 সালে, 1981 সালে, সেখানেই সে ফিরে গেছে 2024 সালে ছাত্র জনতার মহান বিপ্লবে পরাজিত হয়ে। কিন্তু ফ্যাসিবাদ ঠিক জায়গায় আছে। আপনাদেরকে একটা প্রমাণ দিই। 3.5 মাস হয়েছে মাত্র, না? হাসিনার পতন হয়েছে 3.5 মাসের থেকে 2-1 দিন বেশি হতে পারে, বা 3.5 মাস। 3.5 মাস তো, তাই তো। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে তাদের অফিসারদের। আপনারা এটাকে ইগনোর করছেন। আমি দেখতে পাচ্ছি সরকার ইগনোর করছে, রাজনৈতিক দলগুলো ইগনোর করছে। আমি কিন্তু ইগনোর করছি না। সেই নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে 3.5 মাসের মধ্যে। আমাকে বলেন, পৃথিবীর আর কোন দেশে কোন বিপ্লবের 3.5 মাস পরে পরাজিত ফ্যাসিবাদ তারা নির্বাচনের দাঁড়াতে সাহস পেত? তাহলে বাংলাদেশে সাহস পেল কেন? শুধু সাহসই পায় নাই, তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে। আমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের 2-1 জন যে 16 বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের, ছাত্রলীগের পান্ডাদের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে, সুতরাং ইলেকশন রেজাল্টে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন, তাহলে এই 3.5 মাস এই ছাত্রলীগের পান্ডারা, পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে? 3.5 মাসের মধ্যে আপনারা সেখানে কোনো শুদ্ধি অভিযান চালাতে পারলেন না। তখনকার ডেপুটি গভর্নর এখনো বসে আছে। কেন এটা গুরুত্বপূর্ণ আরেকটু পরে আমি বলবো ব্যাংকের আলোচনায়। এখনো বসে আছে সেখানে। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে যে আপনারা এই শুদ্ধি অভিযান চালাতে পারেন নাই, তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, তাদের তো জানানোর কথা যে ওখানে কিন্তু ফ্যাসিস্ট শক্তি বহাল তবিয়তে আছে। তাহলে আমি আসছি, তাহলে আপনারা এখন ওখানে নির্বাচন দিলেন কেন? কেন নির্বাচন দিলেন? নির্বাচনে কি তারা ছিল আপনাদের যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন? কি মনে করে নির্বাচন দিলেন? বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না? এই যে একটু আগে আমাদের ফুয়াদ ব্যাংক লুটের কথা বলে গেল, এস আলমের লুটের কথা বলে গেল। এই 16 বছর ধরে লুটপাট কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে, তাহলে কি এস আলমের পক্ষে, বেক্সিমকোর সালমান রহমানের পক্ষে, মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে, এদের পক্ষে, তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া? এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে যায় নাই? বাংলাদেশের সেই রিজার্ভের চুরি কি আজ পর্যন্ত ফেরত আসে নাই? সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান, সেই আতিয়ার রহমান কি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার? এবং তখন যারা সহযোগিতা করেছে আতিয়ার রহমানকে এই বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করতে, সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল তবিয়তে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই কেন? আপনারা বিভিন্ন লোককে